রাজপথেই থেকেছিল, আন্দোলন করেছিল, গ্রেফতার হয়েছিল, গুম খুন হয়েছিল, বাংলাদেশ ছেড়ে পালায় যায় নাই। আপনারা পালিয়ে গিয়েছেন এবং তারপর যে আন্দোলনের ঘোষণা দেন, আপনাদের রাজপথে একজনকেও দেখা যায় না। কেউ কেউ থাকে ভারতে, আর বাকি দালালরা গর্তের ভিতরে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা 17 বছর ক্ষমতায় থেকে মাসল পাওয়ারকে ব্যবহার করে তাদের ক্ষমতা দেখিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল। আওয়ামী লীগের কোন জনসমর্থন নাই। তারা প্রশাসন, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনীকে ব্যবহার করে ওই তার পিতা শেখ মুজিবের রক্ষী বাহিনীর মতো করে ভাবছিল তারা বোধহয় সর্ববৃহৎ দল। 5ই আগস্টের পর প্রমাণ হয়েছে আবারও দ্বিতীয়বারের মতো যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। প্রথমবার প্রমাণ হয়েছিল শেখ মুজিবের আমলে। আমি শেখ হাসিনাকে একটা অনুরোধ জানাতে চাই, আপনি তো আপনার মরহুম পিতার নাম ব্যবহার করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার নিজেকে দেশপ্রেমিক বাংলাদেশী প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনার মরহুম পিতা শেখ মুজিবুর রহমান ইন্তেকালের পর ঠিক মতো একটা জানাজাও পড়ানো যায় নাই, কিন্তু তারও সৌভাগ্য তিনি বাংলাদেশের মাটিতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছে। কবরটা বাংলার মাটিতে হয়েছে। আপনাকে আমি অনুরোধ জানাতে চাই, আপনি যদি খাঁটি দেশপ্রেমিক হয়েই থাকেন, সেই দাবি এতদিন করতেন, তাহলে ওই দিল্লির দালালি, ভারতের পা ছাটা বাদ দিয়ে বাংলাদেশে ফেরত আসুন। অন্তত মৃত্যুর পর আপনার কবরটা দেশের মাটিটা হওয়ার সৌভাগ্য হবে। শেখ হাসিনার মতো আচরণ করবেন না। অন্তর্বর্তী সরকারেও ভারতের যে সব দালাল রয়েছেন, সাবধান হয়ে যান। যদি একইভাবে চালাতে চান, যদি নির্বাচন দিতে দেরি করতে চান, যদি আরেক আওয়ামী লীগ হতে চান, বাংলার মানুষ একত্রিত হয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ।